ঈদের সেকেন্ড ডেতেই সবাই মিলে চলে গেলাম সানায়ার ড্রেসের শ্যুট করতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন আর আজকে সানায়ার ড্রেসের একটা শ্যুট আছে। মানে সানায়ার ড্রেসটা আমি যে পেজ থেকে নিয়েছি, আনায়াস ইম্পোরিয়াম, অলওয়েজ আমার সানায়ার ম্যাক্সিমাম ড্রেসই এখান থেকেই নেওয়া হয়। তো এই ড্রেসেরই শ্যুট করার ছিল। তো আমি সানায়াকে নিয়ে সানায়ার পাপার সাথে চলে যাচ্ছি, আর সানায়ার নান্নান আর তিন্নি আসছে। মানে সানায়া সবসময় তন্নিকে তিন্নি বলে, এই জন্যই বললাম। ওরা হচ্ছে একটু পরে আসবে রেডি হয়ে, আর আমরা হচ্ছে ওকে নিয়ে এখন বের হচ্ছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন ইনবক্সে যে সানার এই কিউট কিউট ড্রেসগুলো আমি কোথা থেকে নেই, অথচ আমি সবসময়ই আমি চেষ্টা করি মানে পেজগুলো মেনশন করে দেওয়ার। আমি সানার এই ড্রেসটা কিন্তু আনায়াস এম্পোরিয়াম থেকে নিয়েছি, ইভেন শক্সটাও। কিছুদিন আগে কিন্তু সানায়া সুন্দরবন থেকে ঘুরে এসেছে বাইকে, এই জন্য ওকে আর দূরে কোথাও নিব না রিসেন্টলি। তো এই জন্য চুজ করেছে যে ক্যাম্পাসেই টুকটাক শুট ছবি করে নিব সবকিছু। আর এই হচ্ছে সেকেন্ড ডেতে ক্যাম্পাসের অবস্থা। আমার আগে থেকে ওরকম কোনো প্লেস ফিক্স করা ছিল না, মানে আমি চাচ্ছিলাম যে যে জায়গাটা দেখবো যে একটু কোলাহল মুক্ত, একটু নিরিবিলি আছে, যেখানে একটু ছবি ভালো আসবে, ওইখানেই হচ্ছে দাঁড়াবো। তো দেন আমরা শহীদ মিনার থেকে একটু সামনে রসায়ন বিভাগের সামনে হচ্ছে দাঁড়াই, কারণ এই জায়গাটার মধ্যে একটু ফাঁকা ছিল। আর সানায়া পাপাকে একটু নর্মাল আর ইজি করার জন্য ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করেছে, কারণ সানায়া এখনো একটু বেশি নয়েজ হলে ভয় পায় অনেক সময়। এটার রিজন হচ্ছে সানায়া সবসময় আমাদের সাথেই থাকে, মানে ফ্যামিলিতে যারা যারা আছি। আর এছাড়া বাইরের লোকজনও খুব কমই দেখে, আর যখন হুটহাট বাইরে বের করা হয় তখন একটু যা দেখে আর কি। আর যেহেতু বাসায় ও ছাড়া আর ছোট কোনো বেবি নেই, এই জন্য মেয়েটা আমার একটু ভীতু টাইপের হয়ে গেছে। তো ও একটু ঘোরাঘুরির পরে একটু কমফোর্ট ছিল, এখন সে মানে পাখি ধরার জন্য দৌড়াচ্ছিল। আর এদিকে আমি আর সানের পাপাও কিছু ক্লিপ নিয়ে নেই, কিছু ভালো মুহূর্ত কাটাই। আর এদিকে সানের নান্নান আর তিন্নি কিন্তু চলে এসেছে অলরেডি। আমি ফোন করছিলাম বারবার যে কখন আসবে, কারণ সানাইকে একা রেখে আমরা কোনো নিজেদের কাজ করতে পারছিলাম না, কারণ ও এদিকে ওদিকে ছোটাছুটি করে। আর যেহেতু আজকে সেকেন্ড ডে ঈদের, বাহিরের অনেক লোকজন ছিল ক্যাম্পাসে, তো মানে কখন কি হয় না হয় বলা যায় না। আমি সবসময় সানাইকে চেষ্টা করি চোখে চোখে রাখার জন্য। আর সানাই কিন্তু দূর থেকে ওর নান্নানকে দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছে, যে ও ফার্স্টে ভেবেছিল যে আমরাই ঘুরতে এসেছি শুধু ওকে নিয়ে, তারপর যখন দেখলো যে নান্নান আর তিন্নি এসেছে তখন সে খুবই খুশি হয়েছে। বাট এখন ওর মনটা একটু খারাপ ছিল, কারণ ও একটা পাখি ধরতে চেয়েছে, বাট পাখি ও মানে ও যখন কাছে যাচ্ছে পাখিটা উড়ে উড়ে চলে যাচ্ছে দূরে। তো সেটাই হচ্ছে রিজন। আর যারা বাচ্চাদের দিয়ে কোনো কাজ করান, মানে শ্যুট করান বা বাহিরের কোনো ভিডিও করান, তারাই জানেন যে মানে কি কি ফেস করতে হয়। আর সানাই যেহেতু এখনও অনেক ছোট, মানে 2 ইয়ার্স প্লাস মাত্র, আর যেগুলো বাসায় ভিডিও থাকে সেগুলো বাসার লোকজনকে অনেক ইন্সপায়ার করে, ওইটাকে এটা ওটা দেখিয়ে সুন্দর মতো ক্লিপ নেওয়া হয়। আর বাহিরেও সেই সেমটাই। আর মাশাআল্লাহ সানাইয়ের